এই সাঁকো দিয়ে যাতায়াতই করা যায় না, ভেঙে গিয়েছে 2 বছর আগে। তাই প্রাণের ঝুঁকি নিয়ে পেরোতে হয় খাল। কুলপিতে খাল পারাপারে ভোগান্তি চরমে। খালে কোমর সমান জল, এখান দিয়ে সন্তানকে কোলে নিয়ে খাল পেরোচ্ছেন মা, নিয়ে যাচ্ছেন স্কুলে। ছেলেকে কোলে নিয়ে খাল পেরোচ্ছেন বাবা। এ ছবি দক্ষিণ 24 পরগনার কুলপির। প্রতিদিন এভাবেই পেরোতে হয় খাল, প্রাণের ঝুঁকি নিয়ে, কারণ আর কোনো রাস্তাই নেই। আমাদের এখানে সমস্যা, আমাদের রাস্তাঘাট ঠিক নেই, বর্ষাকালে চলাফেরার খুব কষ্ট, এক গলা করে পানি, এদিকে আমাদের বাচ্চাঘাটদের লেখাপড়া করার খুব কষ্ট, মানে খাল পেরিয়ে যাতায়াত করতে হয়। আমাদের বাজার, কলের জল সব কিছু আমাদের খালের এই পার থেকে আনতে হয়। ওই উপর থেকে মধ্যে লোক আসছে, দেখছে, মানে কোনো কাজ করছে না কেউ। দক্ষিণ 24 পরগনা দিয়ে বয়ে গিয়েছে বারাই নদীর খাল। একদিকে কুলপি বিধানসভা দড়িকৌতলা, অন্যদিকে পাথর প্রতিমা বিধানসভার দক্ষিণ গঙ্গাধরপুর। এই দক্ষিণ গঙ্গাধরপুরের দিকে রয়েছে পোস্ট অফিস, বাজার এবং স্কুল। তাই দড়িকৌতলা এলাকার বাসিন্দাদের প্রতিদিন খাল পেরোতে হয়। এই খাল পেরোনোর জন্য ভরসা ছিল সাঁকো। যাতায়াত করতেন আশপাশের প্রায় 10টি গ্রামের লোকজন। সেই সাঁকোটায় ভেঙে গিয়েছে 2 বছর আগে, তারপর আর সারানোর নাম নেই। তাই অনেকেই বাধ্য হয়ে হেঁটেই খাল পেরোচ্ছেন, না হলে ঘুরপথে পেরোতে হয় প্রায় 20 কিলোমিটার রাস্তা। অতটা পথ যাবে কে? তার উপর আবার কুলপির খালপাড় থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তাও কাঁচা। এতে ভোগান্তির একশেষ। প্রত্যেক দিন আমরা এই কাঁচা রাস্তা, 2 কিলোমিটার কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তা অতিক্রম করে, আর এই পোলটা ভেঙে গেছিলো। পোলটা বাঁশের পোল ছিল, প্রথম কাঠের পোল ছিল, তারা বাঁশের পোল হয়েছে, হওয়ার পরও ভেঙে গেছে। তাও আমরা খালপার হয়ে যাই, খালপার হয়ে গিয়ে আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে আসি। পোস্ট অফিস আছে, বাজার আছে, স্কুল আছে, খুব তাদের যেতে আসতে কষ্ট হচ্ছে। দুটো বিধানসভার মধ্যে একটা হচ্ছে কুলপি আর একটা হচ্ছে পাথর প্রতিমা। তাহলে এদের খুব বিশালভাবে কষ্ট হচ্ছে। আমরা চাই যে এটা দ্রুতভাবে তাড়াতাড়ি যেন ওই রাস্তাটা ক্লিয়ার। পোলটা হচ্ছে দুটো ব্লকের মধ্যবর্তী স্থানে আর কি, ফলে একটু সমস্যা হচ্ছে। এখন আমরা দেখছি যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করছি, করে দেওয়া যাবে। কাঠের সেতু, ছোটো মতো, খুব বেশি বড় না। আমরা আমাদের মাধ্যমে বা জেলা পরিষদের মাধ্যমে যে কোনোভাবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো। একাধিকবার প্রশাসনকে জানিয়েও আজ পর্যন্ত সাঁকো তৈরি হয়নি। এলাকার বিধায়ক বলছেন সাঁকো তৈরির কাজ হবে, তবে কবে হবে জানতে চান এলাকার বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা ঢোলা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।